আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইমিস রান্নাঘরে আজ হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর সেটা হলো লাউ পাতায় চিংড়ি পাতুরি। লাউ পাতায় চিংড়ি পাতুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপের একটু কম সাদা সরিষা আর 1/3 কাপ চীনাবাদাম। এগুলো ব্লেন্ড করে নিব। সরিষা আর চীনাবাদাম 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সরিষা আর চীনাবাদামের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা আর 5 থেকে 6টি কাঁচামরিচ এবং 2টি রসুনের কোয়া। সমস্ত কিছু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কতটা ভালোভাবে আর মিহি করে আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে খোসা ছাড়িয়ে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সঙ্গে এখন অ্যাড করে নিচ্ছি ব্লেন্ড করা মশলা। আরও অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লবণ আর 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালোভাবে মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে এভাবে 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে মশলাটা ভালোভাবে সেট হবে। আরেকটা কথা, আমি যে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এটাতে তেমন একটা ঝাল নেই, শুধুমাত্র কালার আসার জন্য একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে মেখে নিব। তবে আরেকটা কথা, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের বাদাম অথবা নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। মেখে নেওয়া হয়ে গেলে এগুলো এক সাইডে রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টি লাউ পাতা। লাউ পাতাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। এখন একটি লাউ পাতায় অল্প কিছু চিংড়ি মাছ আর মশলা দিয়ে নিব। মশলা আর চিংড়ি মাছ লাউ পাতায় দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে একটু চেপে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সরিষার তেল আর 2টি কাঁচামরিচ। সমস্ত কিছু দিয়ে লাউ পাতাটা ভালোভাবে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে নিব, যাতে করে মশলাটা বের না হয়। আর এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে লাউ পাতাটা ভাঁজ করে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আর এভাবে সবগুলো লাউ পাতায় চিংড়ি মাছ আর মশলা দিয়ে একইভাবে ভাঁজ করে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিব। আমার সবগুলো চিংড়ি পাতুরি রেডি হয়ে গেছে। এখন এগুলো ভাপে দিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল হালকা একটু নেড়েচেড়ে গরম করে নিব। সরিষার তেল হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি পাতুরিগুলো। এখন চিংড়ি পাতুরিগুলো ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম টু লো আছে 10 মিনিটের মতো রেখে দিব। ঠিক 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে চিংড়ি পাতুরিগুলো উল্টিয়ে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো এভাবে রেখে দিব। এতে করে লাউ পাতাটা আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, তার সাথে মশলাটাও ভালোভাবে সেট হয়ে যাবে, কাঁচা কাঁচা থাকবে না। চিংড়ি পাতুরিগুলো আবারও আমি উল্টিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই 5 মিনিটের মতো এভাবে
রেখে দিব চুলার মিডিয়াম টু লো আঁচে। তবে পাতুরি বানানোর সময় চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাউ পাতাটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই চিংড়ি পাতুরিগুলো বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচেই রেখে তারপর চিংড়ি পাতুরিগুলো বানাতে হবে। আমার চিংড়ি পাতুরিগুলো হয়ে গেছে। আর চিংড়ি পাতুরিগুলো গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, তাহলে এর আসল স্বাদ পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।